বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত। আওয়ামী লীগ কার্যালয় এখন আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট। নেপথ্যে কি? ৫ আগস্ট পরিবর্তনের পরই পাল্টে যায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের চিত্র। রাজধানীর গুলিস্তানে অবস্থিত ১০তলা ভবনের কার্যালয়টিতে দেওয়া হয় আগুন, করা হয় ভাঙচুর ও লুটপাট। এ সময় পদচারণায় মুখরিত অফিসটিতে তৈরি হয় ভুতুড়ে পরিবেশ। তবে সম্প্রতি হুট করে সংস্কার করা হচ্ছে আওয়ামী লীগের কার্যালয়টি। জোরে সোরে চলছে ধোঁয়া মোছার কাজ। আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট লেখা ব্যানারে করা হচ্ছে এই কাজ। আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা। কে বা কারা নেতৃত্ব দিচ্ছেন কিংবা তাদের পরিচয় কি, কিছুই জানা যাচ্ছে না। তবে বলা হচ্ছে এখানে সারা দেশ থেকে আসা জুলাই যোদ্ধারা বিশ্রাম নেবেন। উৎসুক জনতা মনে করছেন গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা জাতীয় নাগরিক পার্টির এনসিপি তত্ত্বাবধানে কাজটি হতে পারে। তবে যুগান্তরের কাছে এ ব্যাপারে কোনো দায় নিয়ে কথা বলতে চাননি কেউ। পুলিশও কিছু জানে না। এ অবস্থায় কেউ কেউ ধারণা করছেন নেপথ্যে কোনো প্রভাবশালী মহল থাকতে পারে, যাদের উদ্দেশ্য হতে পারে এখানে দোকানপাট বসিয়ে ভাড়া দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতে নেওয়া। এর আগে জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয় নামে ব্যানার টাঙিয়ে ভবনটি দখলের চেষ্টা করা হয়। এমন একটি ব্যানার দীর্ঘদিন সেখানে টাঙানো ছিল। গত বছর ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর বিক্ষুব্ধ ছাত্র জনতা গুলিস্তানের প্রাণকেন্দ্রে অবস্থিত আওয়ামী লীগের ১০তলা বিশিষ্ট অত্যাধুনিক কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেয়। এরপর বেশ কয়েকদিন ধরে চলে লুটপাট। যে যেভাবে পেরেছে ভবনের জানালা, দরজা, গ্লাস সহ সবকিছু খুলে নিয়ে গেছে। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল। শনিবার সরেজমিনে দেখা যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের প্রবেশমুখে ঝুলছে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামের একটি ব্যানার। ভবনের ভেতরে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। একদল শ্রমিক ভবনের নোংরা পানি, ময়লার স্তূপ, ইটের গোড়া, ভাঙা ইট সহ জমে থাকা সব ধরনের ময়লা পরিষ্কারের কাজে ব্যস্ত। সিঁড়ি ও ওপরের রুমগুলো থেকে তুলে ফেলা হচ্ছে টাইলস। কাজের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা জনৈক শাখাউত হোসেন যুগান্তরকে বলেন, এটি ফ্যাসিস্ট আমলের একটি গুরুত্বপূর্ণ জায়গা। আমরা চাই না এখান থেকে আবার ফ্যাসিজমের জন্ম হোক। এখানে ফ্যাসিস্টরা নিজেদের কর্মকাণ্ড করুক। এই জন্য এখানে আমরা নিজেদের কার্যক্রম শুরু করব। এই জন্যই পরিষ্কার করা হচ্ছে।